আজ রান্না করলাম কঞ্জলি কাতলা। এই কঞ্জলি কাতলা রেসিপিটা বহু পুরনো দিনের একটা রান্না। বহু পুরনো দিনের রান্না হলে কি হবে, স্বাদ কিন্তু অভিনব। তো আগেকার দিনে যেহেতু একান্নবর্তী পরিবার ছিল, তো তার জন্য সেখানে তো লোকজন প্রচুর থাকতো, তাই এই রান্নাটা কিন্তু আগেকার দিনের মানুষরা করে নিত। তো এই রান্নাটা করবার জন্য যা যা লাগবে সেটা তো দেখিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর প্রথমে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমার মনে হয় প্রত্যেকে কিন্তু মাছের ঝোলে এই রকমই লম্বা লম্বা করে আলু দিয়ে থাকে। তো যাই হোক, এরপর কিন্তু আমি পেঁয়াজও একটু ভালো করে কুচি করে নেব। নিয়ে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, যেহেতু মাছের মধ্যে পেঁয়াজটা ব্যবহার করব, তারপরে ভালো করে পেঁয়াজটা গলে যেতে পারে। এরপর যেটা করব, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটাই এখানে মাছের মধ্যে দেওয়া হবে, তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা এই মাছ বরাবর একটু চিড়ে নেব। তার ফলে কী হবে, কাঁচা লঙ্কার যে ঝালটা সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে যেতে পারবে, যেহেতু আমি এখানে ঝালের জন্য কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এইভাবে কেটে নেওয়ার পর নিয়ে নিচ্ছি, যেহেতু কাতলা মাছের দিয়ে রান্নাটা করব, তাই নিয়ে নিয়েছি কাতলা মাছ। চাইলে কিন্তু রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারো। তো আমি এখানে দাগা পেটি সব মিলিয়ে মাছটা নিয়ে নিয়েছি। মোটামুটি 600 গ্রাম মতন এখানে মাছ আছে। তো তোমাদের যেটা প্রয়োজন, যেই মাছটা ভালো লাগে, রুই বা কাতলা, সেটাই নিতে পারো। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব। মধ্যে কথায় আমরা যেটা বলি, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন আর হলুদ, আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম কারণ রঙটা ভালো হবে। এইভাবে মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব। আর ততক্ষণে একটা মশলা রেডি করে নিই, চলো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা হামলদিস্তা। নিয়ে নেব যে আদাটা দেখালাম 1 ইঞ্চি, সেটা, আর 3 কোয়া রসুন, আর 1 চামচ কালো জিরে। রসুনটা 3 কোয়ার বেশি কিন্তু একদম দেবে না। এরপর এখানে একটা ছোট্ট টিপস দেব, এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে আমি থেতো করে নেব। মশলাটা এখানে নুন দিয়ে যদি থেতো করা হয়, তাহলে কিন্তু খুব সহজেই আর খুব সুন্দর একটা মশলাটা থেতো হয় নুন দেওয়ার ফলে। দেখো, এরপর কিন্তু ভালো করে মশলাটা করে নেব। এই রান্নাটার মধ্যে এইভাবেই মশলাটা কিন্তু ব্যবহার হবে। এরপর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল আমি বেশ কিছুটা নিয়ে নিলাম। কারণ কি, বেশ কিছুটা সর্ষের তেল নেওয়ার কারণটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তো মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। তো আমি এখানে খুন্তি দিয়ে মাছগুলো ছাড়ছি। তার ফলে কি হবে বলো তো, মাছের তেলটা কোনো মতে কিন্তু গায়ে ছিটে আসবে না। তাই চেষ্টা করবে খুন্তি দিয়ে যদি মাছগুলো দিয়ে দিতে পারো, তাহলে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকে না। এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর আগেকার, যেহেতু বললাম এই রান্নাটা আগে তো একান্নবর্তী পরিবার ছিল, লোকজনের সদস্য সংখ্যাও বেশি ছিল, তো তখন মাছ রান্নাও হতো বেশি। তাই এইভাবে খুব ভালো করে মাছটা কড়া করে ভেজে নেওয়া হতো। কারণ কি বলো তো, মাছ যত ভালো করে ভাজা হবে, তাহলে ঝোলে গিয়ে মাছটা ভেঙে যাবে না। এরপর দেখো, যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি আলুটা ভেজে নেব। কারণ কি, তেলটা এই কারণেই বেশি দিলাম, মাছের তেলে আলুটা যদি ভেজে নিই, মাছের যে ফ্লেভারটা আলুটার মধ্যে চলে আসবে। আলুটাকেও নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো ভেজে নিয়ে আমি আলুগুলোকে উঠিয়ে রাখছি। আর বাকি রান্নাটাও এই তেলেই করব। দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ফোড়ন, আর যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করব। নুন দিয়ে পেঁয়াজ কুচি ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে খুব সহজেই পেঁয়াজটা মিশে যেতে পারে। এইভাবে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যে মশলাটা থেতো করে রেখেছিলাম, আদা রসুন আর কালো জিরে যে পেস্টটা, সেটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব বেশি ভাজবার দরকার নেই, কারণ কি মশলাটা এরপরেও আরও জিনিসপত্র যা যা লাগবে দিয়ে তখনও কষাবো। দিয়ে দেব একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। আর এই সময় হলুদ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, না চাইলে না দেবে। এইভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব।
আর ঢাকা চাপা দিয়ে দিলে মশলাটা খুব সহজেই খুব ভালোভাবে কষে যায়, তাই একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলাটা কিন্তু খুব দানাদারভাবে হয়ে গেছে, মানে এই সময় বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, তার সাথে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একদম অপশনাল, যারা চিনি পছন্দ করো না খেতে তারা একদম না দিলেও কোনো সমস্যা হবে না। তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। যেহেতু বললাম আগেকার 51বর্তী পরিবারে এই রান্নাটা হতো, তো তখনকার যেহেতু সদস্য সংখ্যা বেশি ছিল তাই এই রান্নাটা একটু ঝোলঝোলই হতো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন সমস্ত মাছগুলো, ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 5-7 কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখো, তারপরেই কিন্তু আমাকে জানিও। দেখো ঢাকনা দিয়ে দিলাম। এরপর মাছটা 5-7 মিনিট পর ঢাকনা খুলে যেটা করব কি একটু নাড়িয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু এই সময় একটু কমে গেছে, তো এরপর আলুটা দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এবার রান্নাটা প্রায় হয়েই গেছে, শুধু ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিলে কিন্তু এই শীতের সময় তো খুব পাওয়া যায় ধনেপাতাটা, তাই দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা বাদ দিয়েও করতে পারো। তো এইভাবে দেখো রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটু নুনটা টেস্ট করে নেব কতটাও কীরকম হয়েছে। তো আজকে তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।